মুক্তিযুদ্ধপ্রিয় বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধপ্রিয় সোভিয়েত জনগণ, সার্বভৌম বাংলাদেশের জনগণ, আপনারা যে আশা নিয়ে বৈষম্য বিরোধী বিপ্লব বাংলাদেশে করেছিলেন, আনফর্চুনেটলি ওরা মানে ভেনেজুয়েলার সোশ্যালিস্ট লিডার হুগো চাভেজের ভাষায় বলতে হয় ওরা আপাতত আমাদের বিপ্লব জঙ্গিদের দ্বারা, সন্ত্রাসীদের দ্বারা, উগ্রপন্থীদের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। ওরা সোভিয়েত মুক্তিযুদ্ধপ্রিয় বাংলাদেশের জনগণ, আপনারা প্রস্তুত থাকুন। এই রাষ্ট্রকে হাইজ্যাকের হাত থেকে আমাদের উদ্ধার করতেই হবে। রাষ্ট্র যদি হাইজ্যাক না হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকার পর, একজন নোবেল বিজয়ী সরকার থাকার পর সারা রাত ধরে প্রথম আলোর অফিসে, ডেইলি স্টারের অফিসে আগুন জ্বালিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি আবার ভাঙা হয়েছে। সারা দেশ জুড়ে নৈরাজ্য তাণ্ডব চালিয়েছে এই উগ্রপন্থী র্যাডিক্যালিস্ট রাইট উইংরা। এরপরেও কি আপনারা বলবেন বাংলাদেশে ইলেকশন হবে, গণতন্ত্র কায়েম হবে, হাদির স্বপ্ন পূরণ হবে, 24-এর শহীদদের স্বপ্ন পূরণ হবে? এরপরেও কি আপনারা বলেন? আপনারা বুকার স্বর্গে বাস করতেছেন। ডক্টর ইউনূসের বগলের নিচে সব উগ্রপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা আশ্রয় নিয়েছে এবং ডক্টর ইউনূস সাংবিধানিক শপথ ভঙ্গ করে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। গত 1.5 বছর ধরে এরা বাংলাদেশের নৈরাজ্য চালাচ্ছে। রাষ্ট্রের 4 স্তম্ভের 1 স্তম্ভ জার্নালিজম, সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা। প্রথম আলো, এই যে স্যাংরার বাচ্চারা, বয়স 20, 22, 30, আমার বয়স 50, আমরা গত 30-35 বছর ধরে দেখে আসতেছি। জন্মের পর থেকে প্রথম আলো ঘুষ দুর্নীতি বিরুদ্ধে লিখে আসছে। যে সরকারই আসুক, সে হাসিনা সরকার হোক, খালেদা সরকার হোক, এরশাদের সময় তার প্রথম আলো ছিল না। মানে প্রথম আলো অবিরত লিখে গেছে। প্রথম আলোকে তারা টার্গেট করছে। প্রথম আলো একটা প্রগতিশীল পত্রিকা। প্রথম আলো ধর্মের বিরুদ্ধে কোনো পত্রিকা নয়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো পত্রিকা নয়। প্রথম আলো একজন একটা মুক্তিযুদ্ধপন্থী পত্রিকা। প্রথম আলোকে এরা টার্গেট করতেছে। একটা স্বাধীন রাষ্ট্রে অন্য একটা স্বাধীন দেশের এমবেসিতে আঘাত করা মানে ওই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ। জঙ্গিরা এটা করতেছে। এটা করে দেশটাকে তারা ধ্বংস করে দিতে চাইতেছে। সাংস্কৃতিক অঙ্গন তারা আঘাত করতেছে। ছায়ানটকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। লালনকে তারা মানে না, বাউলকে মানে না, পল্লীগীতি লোকগীতি তারা মানে না, জাতীয় সঙ্গীত মানে না, মুক্তিযুদ্ধের গান মানে না। এসব শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। দে আর র্যাডিক্যালিস্ট। তারা বাঙালির ঐতিহ্য বুকে ধারণ করে না, তারা হাদিকে ধারণ করে না। অতএব সোভিয়েত বাংলাদেশের জনগণ, আপনারা প্রস্তুত থাকুন। এবারকার লড়াইটা হবে দীর্ঘস্থায়ী লড়াই। 71-এর মতো 9 মাসের লড়াই নয়। সোভিয়েত জনগণ, আপনারা প্রস্তুত থাকুন। এবারকার লড়াই হবে বছরের পর বছর ধরে। এদের সমূলে উৎখাত না করা পর্যন্ত, 71-এর শহীদদের রক্তে ভেজা মাটি এবং 24-এর শহীদদের রক্তে ভেজা মাটি থেকে এদের উৎখাত না করা পর্যন্ত, এই উগ্রপন্থীদের, যারা এই দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, এরা গণতন্ত্রকে হত্যা করতে চায়, এদেরকে চিরতরে নির্মূল করা দরকার। সোভিয়েত জনগণ, আপনারা প্রস্তুতি নিন। হাতে আমাদের কিন্তু সময় কম। উগ্রপন্থীদের বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব, উৎখাত করব, অ্যাবলিশ করব, রুট আউট করব। জয় বাংলা।